ইতিহাস বলে গণমানুষের অধিকার নিয়ে কেউ কখনো কোনোদিন খেলা করতে পারেনি। যুগে যুগে গণমানুষ এবং সাধারণ মানুষ যদি নিজেদের অধিকার আদায় সম্পর্কে সোচ্চার হয়, পৃথিবীর এমন কোনো ইতিহাস নেই যে এই গণমানুষকে দাবায়া রাখতে পারে। বাঙালি জাতির ইতিহাস অনেক পুরাতন এবং গৌরবোজ্জ্বল ইতিহাস। পৃথিবীর ইতিহাসে বাঙালি জাতি নিজেদেরকে স্থান করে নিয়েছে বীরের জাতি হিসেবে। এই বাঙালি জাতি যে বীরের জাতি তা তারা প্রমাণ করেছে 1971 সালে। 1971 সালে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি, অনেকে হয়তো বা একটু বেশিই জানি, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে আমরা কি জানি? আমরা অনেকেই জানি না মুক্তিযুদ্ধের চেতনা কি। মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে জানতে বা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে কি শিক্ষিত হতে হয়, নাকি অনেক বড় মাপের মানুষ হতে হয়, নাকি যে কেউ এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে পারে? সত্যিকার অর্থে তেমন কোথাও মুক্তিযুদ্ধের এই চেতনা সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায় না। তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সাথেই থাকুন। 1971 সালে যে যুদ্ধ হয়েছিল তাকে আমরা মুক্তিযুদ্ধ বলে জানি, তাকে আমরা মুক্তিযুদ্ধ বলে পরিচিতি দিয়েছি। সো এই যুদ্ধ কেন হয়েছিল? এই যুদ্ধ হয়েছিল বাঙালি জাতির সকল প্রকার বৈষম্য থেকে মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, রাজনৈতিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি এবং সকল প্রকার বৈষম্য থেকে বাঙালি জাতি মুক্তি চেয়েছিল। এজন্য দেশের সকল স্তরের জনগণ একত্রিত হয়ে তারা এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তারা এটা মনে প্রাণে ধারণ করেছিল যে এই যুদ্ধের মাধ্যমে তারা সকল প্রকার বৈষম্য থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবে এবং একটি স্বাধীন বাংলাদেশ পাবে। এজন্যই তারা যুদ্ধ করেছিল। মুক্তিযুদ্ধের চেতনার জন্য সত্যিকার অর্থে কোনো শিক্ষার প্রয়োজন নেই। আমাদের অনেক মুক্তিযোদ্ধাও আছেন যারা লেখাপড়া জানতেন না, কিন্তু তারা দেশের প্রয়োজনে, দেশের স্বার্থে এই মাতৃভূমিকে শত্রুমুক্ত করার জন্য তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাদের মধ্যেও যথেষ্ট পরিমাণে মুক্তিযুদ্ধের চেতনা ছিল বলেই তারা যুদ্ধে গিয়েছিলেন। তো মুক্তিযুদ্ধের চেতনার জন্য শিক্ষিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু এটা বুঝতে হবে যে মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম সকল প্রকার বৈষম্য থেকে মুক্তি লাভের আশায়। বাঙালিরা ব্রিটিশদের অধীনে ছিল। ব্রিটিশরা বাঙালিদের শাসন শোষণ করতে করতে এমন এক পর্যায়ে তুলেছিল যে বাঙালিরা একত্রিত হয়ে ব্রিটিশদের প্রায় 200 বছরের শোষণ থেকে নিজেদেরকে মুক্ত করে। পাকিস্তানের উপর নির্ভর করেই তারা তাদের বৈষম্য থেকে মুক্তি লাভের চেষ্টা করে, কিন্তু ফলাফল দাঁড়ায় পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে শোষণ করতে থাকে। অর্থাৎ 23 বছর তারা যে এই পূর্ব পাকিস্তান অর্থাৎ এই বাংলাদেশকে শাসন করেছিল, এই শাসনের মাধ্যমে তারা শোষণ করেছিল, বৈষম্যকে আরও প্রকট আকার ধারণ করিয়ে দিয়েছিল। আমাদেরকে ভুলে গেলে চলবে না যে বাঙালি জাতি বীরের জাতি। তাই আবারও তারা একত্রিত হয়ে তাদের এই শাসন শোষণ বঞ্চনা থেকে মুক্তি লাভের আশায় তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। পাকিস্তানের যে দীর্ঘ 23 বছরের শোষণের ইতিহাস, শাসন কথাটি বললে হয়তো বা ভুল হবে, কারণ পাকিস্তানরা আমাদেরকে শোষণ করেছিল। এই শোষণের ইতিহাস থেকে নিজেদেরকে মুক্ত করে পাকিস্তান থেকে মুক্তি লাভ করে বাঙালি জাতি এখন গোটা বিশ্বে গর্বের সহিত বসবাস করছে এবং স্বাধীন বাঙালি হিসেবে নিজেদেরকে পরিচিতি করিয়ে দিয়েছে। মুক্তিযুদ্ধ তো আর একদিনে শুরু হয়নি। দীর্ঘদিনের শাসন শোষণ বঞ্চনা থেকে মুক্তির জন্য সাধারণ জনগণ একত্রিত হয়। পশ্চিম পাকিস্তান যখন এই পূর্ব পাকিস্তানকে শাসনের নামে শোষণ করছিল, ইতিহাস বলে গণমানুষের অধিকার নিয়ে কেউ কখনো কোনোদিন খেলা করতে পারেনি। তাই বাঙালি আবার গর্জে উঠল। এই গর্জে ওঠার মাধ্যমে সকল বাঙালি একত্রিত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। এই যুদ্ধে জয়লাভ করে নিজেদের একটি স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠা করলো। যুগে যুগে গণমানুষ এবং সাধারণ মানুষ যদি নিজেদের অধিকার আদায় সম্পর্কে সোচ্চার হয়, পৃথিবীর এমন কোনো ইতিহাস নেই যে এই গণমানুষকে দাবায়া রাখতে পারে। যার ফলাফল 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধে জয়লাভ করে। 1971 সালে এই যুদ্ধের নাম কেন মুক্তিযুদ্ধ হয়েছিল জানেন? 1971 সালে এই যুদ্ধের নাম মুক্তিযুদ্ধ হয়েছিল কারণ বাঙালিরা তাদের শাসন শোষণ বঞ্চনা থেকে মুক্তি লাভ করতে চেয়েছিল। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেছিল। মুক্তিযুদ্ধের চেতনা যে সকল প্রকার বৈষম্য থেকে বাঙালিরা মুক্তি পাবে। এজন্যই দেশে সকলে একত্রিত হয়ে কামার কুমার জেলে তাঁতি সকলে একত্রিত হয়ে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কোনো ভেদাভেদ ছিল না। সকলের পজিশন থেকে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং বিনিময়ে তারা স্বাধীনতা অর্জন করেছিল। মুক্তিযোদ্ধারা সাধারণত একটি স্বাধীন রাষ্ট্র কিংবা একটি স্বাধীন পতাকা বা একটি মানচিত্রের জন্য তারা যুদ্ধ করেননি। এই সমাজ যে এক সময় একত্রিত হয়ে মুক্তিযুদ্ধ করেছিল, এই চেতনা তারা ধারণ করছে। আরও সুন্দর করে যদি বলা যায় যে 1971 সালে মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের বিনিময়ে বাঙালিরা কি শুধুমাত্র একটি স্বাধীন রাষ্ট্র চেয়েছিল? না, বাঙালিরা শুধুমাত্র একটি স্বাধীন রাষ্ট্র চায়নি, তারা সকল প্রকার বৈষম্য থেকে নিজেদেরকে মুক্ত করতে চেয়েছিল। বৈষম্য মুক্তির জন্য যে আন্দোলন, তাকে আমরা মুক্তিযুদ্ধ বলতে পারি। যে সকল বিষয়ের উপর ভিত্তি করে মুক্তিযুদ্ধের চেতনা গড়ে উঠেছিল তা হচ্ছে
বাঙালিত্ব, মুক্তি, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, সাম্য এবং মানবাধিকারের মতো বিষয়গুলো থেকে মানুষ মুক্তি চেয়েছিল। অর্থাৎ তারা সকলেই এসব বিষয় সমাজের মধ্যে উপস্থিতি দেখতে চেয়েছিল। কিন্তু মুক্তিযুদ্ধের 53 বছর পরেও আমাদের এই সমাজে কি আপনার মনে হয় যে বাঙালি জাতি মুক্তি লাভ করেছে? বাঙালি জাতি বৈষম্যহীন সমাজে বসবাস করে? আপনি যদি মনে করেন যে বাঙালিদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক কিংবা সাংস্কৃতিক মুক্তি হয়েছে, তাহলে আপনি আপনার কমেন্ট বক্সে জানান। যখন দেখবেন বাঙালিরা এই সকল বিষয় থেকে মুক্তি লাভ করেছে, অর্থাৎ বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে, তখনই বুঝবেন বাঙালিরা যে মুক্তিযুদ্ধ করেছিল বৈষম্যহীন সমাজ গঠনের জন্য, তখনই হবে মুক্তিযুদ্ধের চেতনায় গড়া সমাজ। সো আপনার যদি মনে হয় যে বাঙালিরা তাদের সকল প্রকার বৈষম্য থেকে মুক্তি পেয়েছে এবং বাঙালিরা একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় বসবাস করে, সো আপনার মতামত কমেন্ট বক্সে জানান যে আপনি কি মনে করেন যে আপনি বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় বসবাস করেন? আপনি কি মনে করেন যে আপনার অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক কিংবা সাংস্কৃতিক মুক্তি লাভ হয়েছে? যদি মনে করেন যে আপনার মুক্তি লাভ হয়েছে কিংবা মুক্তি লাভ হয়নি, বিষয়টি আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। সো মুক্তিযুদ্ধের চেতনা আসলে এ সকল বিষয়ের উপর ভিত্তি করে 1971 সালে সকল মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং বিনিময়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম, স্বাধীন পতাকা পেয়েছিলাম, স্বাধীন মানচিত্র পেয়েছিলাম। সো আজকের মতো এখানেই, দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলেই নিজেদের মধ্যে মুক্তিযুদ্ধের এই চেতনাকে, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ার চেতনাকে লালন করবেন। ধন্যবাদ সবাইকে।